সকলকে জয় যিশু। আজকে আমাদের প্রভু যীশু খ্রিস্টের পালক পিতা সাধু জোসেফের পর্ব দিবস। সেই উপলক্ষে তার সম্পর্কে কিছু তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নিতে এলাম। অনেক দিন আগের কথা, ইসরায়েলের ছোট্ট শহর বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন এক বিনয়ী মানুষ, জোসেফ। তিনি ছিলেন দাউদের বংশধর এবং একজন দক্ষ কাঠ মিস্ত্রি। কঠোর পরিশ্রম আর ঈশ্বর ভক্তি ছিল তার জীবনের মূল মন্ত্র। জোসেফ যখন তরুণ, তখন তার বাগদান হয় কুমারী মেরির সঙ্গে। কিন্তু একদিন তিনি জানতে পারেন মেরি গর্ভবতী। তিনি বিস্মিত হন, কারণ তিনি জানতেন এই সন্তান তাঁর নয়। তিনি মনস্থির করেন মেরিকে গোপনে ত্যাগ করবেন, যাতে তাকে কোনো লজ্জার মুখে পড়তে না হয়। কিন্তু সেই রাতে স্বর্গদূত গাব্রিয়েল স্বপ্নে এসে তাকে বলেন, জোসেফ, ভয় পেও না। মেরির গর্ভধারণ ঈশ্বরের ইচ্ছায় হয়েছে। তার গর্ভের সন্তানই হবে প্রতিশ্রুত ত্রাণকর্তা, ঈশ্বরের পুত্র। তোমাকে তাকে লালন করতে হবে। জোসেফ তখন বুঝতে পারলেন ঈশ্বর তাকে এক বিশেষ দায়িত্ব দিয়েছেন। তাই তিনি মেরিকে গ্রহণ করলেন এবং ঈশ্বরের ইচ্ছার প্রতি সম্পূর্ণ বিশ্বাস রেখে জীবন শুরু করলেন। এক সময় রোমের সম্রাট আদেশ দিলেন সবাইকে নিজেদের পূর্বপুরুষের শহরে গিয়ে নাম নিবন্ধন করতে হবে। তাই জোসেফ ও মেরি গেলেন বেথলেহেমে, কিন্তু সেখানে থাকার জন্য কোনো জায়গা ছিল না। বাধ্য হয়ে তারা এক গোশালায় আশ্রয় নিলেন, আর সেখানেই জন্ম নিলেন আমাদের প্রভু যীশু খ্রিস্ট। এদিকে রাজা হেরোদ শুনলেন এক নবজাতক রাজা জন্ম নিয়েছেন। ঈর্ষা ও ভয়ে তিনি আদেশ দিলেন বেথলেহেমের সব শিশুদের হত্যা করতে হবে। তখনই এক রাতের বেলা স্বর্গদূত আবার স্বপ্নে এসে জোসেফকে সতর্ক করলেন, জোসেফ, এখনই মেরি ও যিশুকে নিয়ে মিশরে পালিয়ে যাও, কারণ হেরোদ শিশুটিকে হত্যা করতে চায়। জোসেফ দ্বিধা না করে সেই রাতেই পরিবার নিয়ে মিশরে চলে গেলেন। অনেক বছর পর যখন হেরোদ মারা গেলেন, তখন সেই স্বর্গদূত আবার স্বপ্নে এলেন এবং বললেন, এবার তুমি ইসরায়েলে ফিরে যেতে পারো। তখন জোসেফ পরিবার নিয়ে নাজারেথে গিয়ে স্থায়ীভাবে বসবাস করতে লাগলেন। জোসেফ যিশুকে বড় করে তোলার জন্য দিন রাত পরিশ্রম করতেন। তিনি ছিলেন একজন কাঠ মিস্ত্রি, তাই ছেলেকেও সেই কাজ শেখাতেন। যিশুর বয়স যখন 12 বছর, তখন একবার তারা জেরুজালেমের মন্দিরে গিয়েছিলেন। ফেরার পথে তারা দেখলেন যিশু তাদের সঙ্গে নেই। 3 দিন পর তারা গিয়ে দেখলেন যিশু মন্দিরে বসে ধর্মগুরুদের সঙ্গে আলোচনা করছেন। মেরি উদ্বিগ্ন হয়ে বললেন, বাবা, তুমি আমাদের চিন্তায় ফেলে দিয়েছিলে। যিশু তখন বললেন, আমি তো আমার পিতার গৃহে থাকার জন্যই এসেছি। জোসেফ বুঝলেন এই ছেলে সাধারণ কেউ নন, তিনি ঈশ্বরের বিশেষ পরিকল্পনার অংশ। সেন্ট জোসেফের শেষ জীবন সম্পর্কে বাইবেলে কিছু লেখা নেই, তবে অনুমান করা হয় তিনি যিশুর প্রকাশ্য শিক্ষা শুরু করার আগেই পরলোক গমন করেন, কারণ যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার সময় তিনি মায়ের দায়িত্ব তার প্রিয় শিষ্য যোহনের হাতে তুলে দেন। জোসেফ শান্তিপূর্ণ মৃত্যু লাভ করেন, কারণ তিনি যিশু ও মেরির স্নেহ ও ভালোবাসার মধ্যে ছিলেন। এজন্য তাকে শান্তিপূর্ণ মৃত্যুর পৃষ্ঠপোষক বলা হয়। সেন্ট জোসেফ ছিলেন এক নীরব নায়ক। তিনি কখনো কোনো কথা বলেননি, কিন্তু তার কাজই প্রমাণ করেছে বিশ্বাস ও আনুগত্য। ঈশ্বর যা আদেশ করেছেন তিনি তা বিনা প্রশ্নে মেনে নিয়েছেন। নম্রতা ও নীরবতা। তিনি কখনো নিজের বড়াই করেননি, বরং নীরবে দায়িত্ব পালন করেছেন। কঠোর পরিশ্রম। তিনি পরিশ্রম করে পরিবার চালিয়েছেন এবং যিশুকে বড় করেছেন। 19শে মার্চ সাধু জোসেফের মহা উৎসব এবং 1 মে শ্রমিকদের রক্ষাকর্তা হিসেবে সাধু জোসেফের দিবস পালন করা হয়।
আসুন আজকের এই বিশেষ দিনে আমরা সাধু যোসেফের কাছে প্রার্থনা করি। হে পুণ্যময় সাধু যোসেফ, দুঃখ ক্লেশে আমরা তোমার শরণাগত। আমরা তোমার পুণ্যবতী পত্নীর সহায়তা ভিক্ষা করি। আশ্বস্ত চিত্তে তোমার আনুকূল্য প্রার্থনা করি। যে বিশুদ্ধ প্রেমে পরমেশ্বরের নির্মলা কুমারী জননীর সঙ্গে তুমি সংযুক্ত ছিলে, যে পিতৃস্নেহে তুমি যিশুকে আলিঙ্গনাবদ্ধ করতে, সেই প্রেম ভাব, সেই পিতৃস্নেহ স্মরণ করে আমরা কাতর প্রার্থনা করি। যীশু খ্রিস্ট, তোমার রক্তে যে দয়াধিকার ক্রয় করেছ তা রক্ষা করো। আমাদের প্রয়োজনকালে তোমার অনুনয় মাহাত্ম্যে আমাদের সাহায্য করো। হে পবিত্র পরিবারের দূরদর্শী রক্ষক, যীশু খ্রিস্টের মনোনীত সন্তানদের রক্ষা করো। হে স্নেহময় পিতা, আমাদের মধ্য হতে সকল ভ্রম ও বিকার দূর করো। হে মহান সংরক্ষক, তুমি স্বর্গলোক হতে প্রসন্ন হয়ে পাপের সঙ্গে যুদ্ধে আমাদের সহায় হও এবং এক সময় শিশু যিশুকে আসন্ন মৃত্যু সংকট হতে যেরূপ রক্ষা করেছিলে, সেরূপ পরমেশ্বরের মণ্ডলীকে শত্রুগণের কূট কৌশল ও সর্বসংকট হতে এখন রক্ষা করো। তোমার অপার আনুকূল্যে আমাদের প্রত্যেককে রক্ষা করো, যেন তোমার আদর্শ ও কৃপায় অনুপ্রাণিত হয়ে আমরা সৎ জীবনযাপন, শান্তিময় মৃত্যু লাভ ও স্বর্গে নিত্য আনন্দ সম্ভোগ করতে পারি। তুমি শিশু যিশু ও কুমারী মারিয়ার নিষ্ঠাবান রক্ষী। তোমার প্রার্থনা দ্বারা তুমি আমাদের প্রয়োজন অনুসারে আমাদের সাহায্য করো। আমাদের পরিবারের সুস্থ, পীড়িত ও মুমূর্ষ লোকদের প্রতি তুমি দৃষ্টিপাত করো। তাহলে একদিন আমরা তোমার সঙ্গে যিশু ও কুমারী মারিয়ার সঙ্গে মিলিত হয়ে চিরকাল স্বর্গে বাস করতে পারব। হে পরম গৌরবময় সাধু যোসেফ, তুমি জগতে ত্রাণকর্তা যীশু খ্রিস্টের প্রতিপালক হওয়ার সৌভাগ্য লাভ করেছিলে এবং আমাদের সঙ্গে তাকে আলিঙ্গন করে স্বর্গসুখ অনুভব করেছিলে। অনুনয় করি, পাপের পূর্ণ ক্ষমা পেয়েও তোমার সদ্গুণ অনুকরণ করে আমরা যেন অনন্ত জীবনের পথে বিচরণ করতে পারি। আমাদের জন্য এই প্রার্থনা করো। তোমার মৃত্যুশয্যায় পার্শ্বে যিশু ও মারিয়া উপস্থিত থেকে তাঁদেরই হাতে তোমার আত্মা দেহ মুক্ত হয়েছিল। মিনতি করি, এই বিশেষ অধিকারে তুমি শেষ মুহূর্তে আমাদের শয়তানের হাত থেকে রক্ষা করো। তোমার সঙ্গে অনন্ত স্বর্গবাসের অধিকারী হওয়ার মধুর আশা নিয়ে পরম পবিত্র যিশু, মারিয়া ও যোসেফ, এই পবিত্র নাম তিনটি উচ্চারণ করতে করতে আমরা যেন প্রাণ ত্যাগ করতে পারি। আমেন।